হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আজকে মূলত আমি আমার মিষ্টি আলু জমিতে এসেছি কিছু মিষ্টি আলু উঠানোর জন্য। আমার মিষ্টি আলু জমিতে কী পরিমাণ মিষ্টি আলু পেয়েছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মিষ্টি আলু গাছগুলো অক্টোবরের মাঝামাঝি সময়ে লাগিয়েছি। এখন এই মিষ্টি আলু গাছগুলোর 5 মাসের মতো বয়স হয়েছে। তাই আজ মিষ্টি আলু উঠানোর জন্য মিষ্টি আলুর জমিতে আসলাম। মিষ্টি আলুর জমিতে মিষ্টি আলু হয়েছে কিনা তা বোঝার উপায় হচ্ছে যে জায়গাগুলোতে মিষ্টি আলু হয়ে থাকে সেই জায়গার মাটিগুলো কিছুটা ফেটে যায় এবং মাটিগুলো কিছুটা উঁচু হয়ে থাকে, তাহলে আপনারা বুঝবেন যে মাটির নিচে সেখানে মিষ্টি আলু রয়েছে। সাধারণত মিষ্টি আলু গাছ লাগানোর 5 থেকে 5.5 মাস পরে মিষ্টি আলু উঠানো হয়ে থাকে। মিষ্টি আলু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার। মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ এবং মিষ্টি আলু রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। মিষ্টি আলু মানুষ বিভিন্ন উপায়ে খেয়ে থাকে, যেমন সিদ্ধ করে অথবা আগুনে পুড়িয়ে, আবার বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে মিষ্টি আলু ব্যবহার করা হয়ে থাকে। আমার জমি থেকে মিষ্টি আলু উঠানো শেষ হয়েছে। এখন একটি ব্যাগে করে এগুলো বাসায় নিয়ে যাব। মিষ্টি আলু চাষে কম পরিশ্রমে মিষ্টি আলুর ফলন পাওয়া যায় এবং মিষ্টি আলুতে কম খরচ এবং কম পরিশ্রম হওয়ার কারণে এটিকে আমরা একটি লাভজনক ফসল বলতে পারি। আমার মিষ্টি আলুর জমিতে কোনো ধরনের কীটনাশক এবং কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করিনি। এগুলো ছাড়াই মাশাআল্লাহ আমার মিষ্টি আলুর জমিতে খুব ভালো মিষ্টি আলু হয়েছে। ছোটো বড়ো মিলে ভালো ফলন হয়েছে। মিষ্টি আলু চাষে মিষ্টি আলু লতা লাগানোর সময় যা পরিশ্রম করা লাগে, তারপরে আর কোনো পরিশ্রম মিষ্টি আলু জমিতে লাগে না বললেই চলে। মিষ্টি আলুগুলো ব্যাগে ভরা হয়ে গিয়েছে। এখন এগুলো বাসায় নিয়ে যাব এবং কিছু মিষ্টি আলু উঠানো বাকি রয়ে গিয়েছে, সেগুলো আবার পরে উঠিয়ে আনবো। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার জমি থেকে কি পরিমাণ মিষ্টি আলু সংগ্রহ করেছি। এখন এগুলো রোদ্রে শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দেব। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।